প্রচারে ডালিম ডিজিটাল সাউন্ড সিস্টেম ভড়কা বাজার डालिम डिजिटल साउंड सिस्टम भड़का बाजार रामनी मेहरपुर সাউন্ডের ভাই এখানে আসেন তো সাউন্ডের যে ভাই আছেন এখানে আসেন গ্রিল রুমে আসেন তুই আমাকে একা ফেলে যাসনি আমাকে একা ফেলে চলে যাসনি মা তুই চলে যাসনি তুই যাসনি মা আমায় একা ফেলে তুই যাসনি আমি আমি তোকে যেতে দিব না মা তুই চলে গেলে আমি কার মুখ রাহেলা মা মাগো তুই 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 আমাকে ফেলে তুই চলে গেলি মা তুই চলে গেলে তুই তুই ফিরে আয় মা তুই ফিরে ওই তুমি চেয়ে দেখো মা মা যে আমাদেরকে ছেড়ে সত্যি চলে গেল আমার মা যে পথে গিয়েছে আমি সেই পথেই যাব রূপবান রাহেলা যে পথে গেছে আমিও সেই পথে যাব আমিও সেই পথে যাব ভাইয়া না হলে মঞ্চে একটা লাইট দেন কারণ আমরা তো কোনো দর্শকের মুখ দেখতে পারতেছি না আর আমি মনে করি আমাদের চেহারাও মনে কেউ দেখতে পারতেছে না কারণ আমরা ওখান থেকে তো খেয়াল করতেছি সবার মুখ অন্ধকার লাগতেছে কানা কানা মনে হচ্ছে চেয়ালে ক্যামেরা তো থাকে সব জায়গায় থাকে আমরা তো আরো অনুষ্ঠান করি এখানে যে প্রথম এসেছি তা কিন্তু না মা রূপবান এই হচ্ছে তোমার বাসর ঘর মা আর এই নাও মা তোমার স্বামী আজ থেকে তুমি ওকে দেখে শুনে রেখো মা আমার একমাত্র সন্তান নয়নের মণি কলিজার টুকরা কি আমি তোমার হাতে তুলে দিলাম মা নাও মা
আর একটি কথা মা, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকে জিজ্ঞাসা করো, আমি তোমাকে দেব। আমি পাশের রুমেই আছি। ঠিক আছে মা। ডান হাতে দুধে বাটি গো, ও আল্লাহ, বাম হস্তে পথি গো আল্লাহ, হই দেখা যায় পাশর মরগো, ও আল্লাহ, সোনার খাজবা লম্বা গো আমার আল্লাহ, বাসর ঘরে এলাম আমি গো, ও পতি তোমায় কোলে লইয়া গো আমার পতি, পতি পতি গো, ও পতি খেলো না ছড়া গো আমার পতি, কে পরাইবে তেইলো বলবো, ও আল্লাহ, কে খাওয়াইবে দুধ গো বাসর ঘরে সবাই হাসে গো, আমি বসে কাঁদি গো আমার পতি, পতি গো, পতি তুমি ঘুমিয়ে যাও পতি, তুমি যদি ঘুম না আসো আমি তোমাকে রেখে কেমন করে ঘুমাই তুমি বলো তো, তুমি ঘুমিয়ে যাও পতি। ঘুমাও রে ঘুমাও রে প্রাণের বন্ধু, বাতাস দে তো
স্বপ্ন দেখলাম, কে কে যেন আমাকে বলে গেল নতুন পথে যেতে হবে। না না, আমি আর এখানে এক মুহূর্ত দেরি করব না। আমার শ্বশুরকে আমি এখনই জিজ্ঞাসা করব আমাকে কোন পথে যেতে হবে।
মনির অধিসাব কি মান্ত্রিক অধিসাব, তবু যে আমাকে পালন করতেই হবে, নতুবা যে আমার রহিমকে জীবিত রাখা যাবে না। আপনি এখানে নিশ্চিন্তে বসে আছেন, আর ওইদিকে মা রোববান কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসিয়ে এইদিকে এগিয়ে আসতে হবে না। কি করব জাহানারা, উপায় নেই। ওই চেয়ে দেখো জাহানারা, আমার মা রোববান যে কাঁদতে কাঁদতে এদিকে আসছে। আপা মা, আপা গো, আপা তুমি কাঁদছো কেন মা? তোমার কি হয়েছে মা? বলো মা, তোমার কে গালি দিয়েছে? তোমাকে কে মেরেছে? বলো মা, তুমি আমার কাছে খুলে বলো মা। আজ নিশিতে আমি কি স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে বলে গেল নতুন পথে যেতে হবে। আব্বা গো, সত্যি সত্যি কি আমাকে নতুন পথে যেতে হবে? মা, সত্যি যে তোমাকে ওই নতুন পথে যেতে হবে মা। কি করবো মা, আমার যে কোনো উপায় নেই। আমার রহিমের কল্যাণের জন্য তোমাকে ওই পথ অনুসরণ করতে হবে মা। যে উপায় নেই মা। আম্মা, আম্মা গো, নিশি যে প্রায় শেষ হতে চললো দিন। আম্মা, আমার স্বামীকে আমার কোলে দিন, নইলে যে আমার স্বামীর অমঙ্গল হবে। দিন আম্মা। এবার আমাকে বিদায় দিন আব্বা, এবার আমাকে বিদায় দিন আম্মা। বিদায় দেন বিদায় দেন আব্বা গো। ও আম্মা, বিদায় দেন পারে গো আমার বারো দিনের স্বামী লইয়া গো চললাম নির্বাণ সদে গো আশীর্বাদ করবে না পাগো থাকি যেন সুখে গো
মা আব্বা, মা গো এমন করে কেঁদে কেঁদে আর আমাকে আকুল করে তুলবে না। আমার জন্য শুধু দোয়া করবে, আমি যেন আমার স্বামীকে নিয়ে ভালো থাকি। বাবা তোমার চোখে পিছা মাগো তোমার চোখে জলে পথে
আমার বুকের বালি চলে গেল। জাহাপানা, আপনি কি বলতে পারে কোন মা কি পারে তার না তার না না পারে না পারে থাকতে পারে আমার মালিককে বনবাসে পাঠিয়ে আমি কেমন করে গৃহে থাকবো জাহাপানা? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। আমার সন্তান এখান থেকে চলে গেছে। আমি মা করে এই গৃহে থাকবো। আমার বুকের বালি তুমি তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো রহল না, আমি থাকতে চাই না। আমার বুকের মালিকই যখন এখানে নেই, 10 মাস 10 দিন যাকে আমি গর্ভে ধারণ করেছি, সেই সন্তানই যখন আমার কাছে নেই, তখন আমার বুকের মালিক যে পথে গেছে আমিও সেই পথে যাব জাহাপানা। আমিও সেই পথে যাব। তুমি যাবে? তারা মালিক তারা তুমি যাবে? সবাই চলে গেল। খোদা, আমি যে কি করবো খোদা? তুমি তুমি বলে দাও খোদা, তুমি বলে আমার মুখের কলিজা ছেঁড়া ধনকে মনে পাঠিয়ে কেমন করে গৃহে থাকবো?
খোদা তুমি বলে দাও, তুমি বলে দাও খোদা, হে খোদা, আমাকে যে পরীক্ষায় তুমি ফেলেছ খোদা, তুমি এই পরীক্ষায় এমন কোনো মানুষকে যেন আর ফেলে না খোদা, এই পরীক্ষায় এমন কোনো মানুষকে আর ফেলে না খোদা। মানুষ তোমাদের সবার কাছে আমি দুটি হাত জোর করে খাওয়া চাচ্ছি। আমার মনে বসে গেছে তোরা সবাই, তোরা সবাই না না রহিম যে পথে গেছি আমিও সেই পথেই যাব, আমিও সেই পথেই যাব, আমিও সেই পথে আমি বাংলার দারোয়ান, যদি তাকে ব্যাং তাহলে কাঁপে আমার এই দুই ঠ্যাং, যদি তাকে পাখি আমি কি আর ওইখানে থাকি? থাক, আজকে আমি একটু ঘুমিয়ে নি। ও দারোয়ান রে, দ্বার ছাড়ো ছাড়ো দারোয়ান রে, ও দারোয়ান দ্বার ছেড়ে দাও মোরে রে গেটে দারোয়ান তুমি যদি তার নাম ছাড়ো রে, ও দারোয়ান কি হবে পারো রে গেটে আমি দ্বার খুলতে পারবো না, দ্বার ছাড়লে আমার চাকরি থাকবে না।
12 দিনের স্বামী লইয়া রে ও দারোয়ান চলছি নির্বাসনে রে দারোয়ান। 12 দিনের স্বামী অসম্ভব, এ হতে পারে না। বিধির লিখন রে ও দারোয়ান কে খোদাই যে পারে রে যেতে দারোয়ান। কাজ পলে তুমি চলে যেও। রাত পোহালে লোকে বলবে ও রূপবান ছেলে কোথায় পেলি রে যেতে তুমি আমার ধর্মের ভয় রে ও দারোয়ান ধর্মের কাজ করো রে যেতে এসো দিদি, আমি তার খুলে দিচ্ছি। হায় খোদা, এখন আমি কি করি? আমি যে অন্ধকারে সব পথ হারিয়ে ফেলেছি। তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। ওই আমি কেমনে পারি ও ধরি রে ওই আমার ঢেউ উঠিল সাগরে ওহো ওই আমি
আমাদের আর খাউন উঠবে না দাদা, একটা পেছন ধরে এলো না দাদা। হ্যালো হ্যালো খুব পরিশ্রম হয়ে গেছে দাদা, তাই তো রে দাদা, আর আমি লাউ বাইতে পারছি না দাদা। একটু বিশ্রামী দাদা। হ দাদা, একটু এখানে বসে আমরা একটা তামাক টামাক খেয়ে নি নাকি? আয় দাদা আয়। ও বাজি ডানে পা আমে পাহাড়ে ও মাঝি সামনে পার করো পার করো মাঝি রে ও মাঝি পার করো পার রে ঘাটে মাঝি বাজি ভাই, ও বাজি ভাই, আরে ও দিদি, বাজি ভাই, আমি যে বড্ড বিপদে পড়েছি বাজি ভাই, আমাকে দয়া করে একটু আরে ওপারে পার করে ভাই, দাও। এই নদীতে আসলেই মানুষ বিপদে পড়ে। আরে আর ও দিদি, আর ও দিদি, তোমাকে পার করে দিলে আমাদের বকশিশ দিবে তো? টাকা নাই মোর পয়সা নাই রে ও মাঝি যাইবি মত মারে রে ঘাটে মাঝি ভাই রে। আরে না, পয়সা না দিলে আমি কিছুতেই পার করতে পারবো না। ও তো দয়া দেখাতে পারবো না। তোমরাই আমার ধর্মের ভাই রে ও মাঝি ধর্মের কাজ পার রে ঘাটে মাঝি তাহলে এসো দিদি, আমাদেরকে বকশিশ দিবে? হ্যাঁ মাঝি ভাই, আমি তোমাদেরকে বকশিশ দেবো। এ দাদা, এ দাদা, এই, হ্যাঁ? এ দিদি আমাদের বকশিশ দিবে। আরে শালা বকশিস দেবে বলতে আর বকশিস দেবে। ও শালা, কত বর্ষে আমাদের ওই খালে বিলে পুতা রয়েছে, আর কয় যে বকশিশ দিবে, বকশিশ দেবে। ও শালা, ও মাঝি ভাই, আমি তোমাদেরকে পুরস্কারই দেব। পুরস্কার না পুরস্কার? আরে আল্লাহ, আমাদের শরীর কি কম পরিষ্কার দিদি? এ দাদা, এদিকে এসো মাঝি ভাই, তোমরা দুজন অতি চালাক, ঠিক আছে? আমি তোমাদের দুজনকেই বকশিসই দেব। এই, এই বলি হয়। এইটা কথা তো আগে কইলেই হয়। এ
দাদা তমক দেবো বললে হবে? তাহলে হ্যাঁ দিদিরে তুলে নিয়ে আয়, আমরা পার করে দিই। আচ্ছা দিদি আচ্ছা দিদি, আপনি নৌকার মাঝখানে বসুন, আমরা উপরে পার করে দিচ্ছি। এ দাদা, তাই তো দাদা আঁকাটাকে ধর। আর কালা ওই আমার দেহ কালার লাইগা রে। হাই হাই রাখো রাখো দাদা, আমরা এপারে চলে এসেছি দাদা। তাই তো দাদা দিদি, এবার আমাদের বকশিস দিয়ে আপনি এবারে নেবে যান দিদি। মাঝি ভাই, বাড়ি হতে আসার সময় আমার শাশুড়ি মা আমার অঞ্চলে কি যেন বেঁধে দিয়েছিল, তা আমি জানি না। আমার এই অঞ্চলে যা আছে আমি তোমাদেরকে তাই দিয়ে যাব। আল্লাহ রে, আল্লাহ রে আসলে যে কি বেঁধে দিয়েছে আল্লাহই জানে। এ দাদা, এই নাও মাঝি ভাই। এ দাদা, মেয়েটি তো সালা কম নাই রে দাদা। তাই তো দাদা আরে ভাই, দেবে আমাদের দুয়ানা পয়সা, আরে তা না দিয়ে গেছে একটা পিতলের টুকরা রে ভাই। ও মাঝি ভাই ও দাদা, দেখো কি দাদা? আমাকে একটু পার করে দিতে পারবে না মাঝি ভাই? এ আবার কোন শালা আইলো রে, জ্বালার মধ্যে জ্বালা। এই দাও। এখন ঘটনা ঘটনা করছো কেন? মাঝি ভাই, আমাকে এপার হতে ওপারে পার করে দাও না মাঝি ভাই। আরে ও মাঝি ভাই, তোমাদের ওয়েটটা কি বলো তো আমাকে। আরে ভাই, আমাদের হবেটা আর কি, আমরা একটা মেয়েকে পার করে দিলাম, আরে দেবে মেয়েটা দুয়ানা পয়সা, আরে তা না দিয়ে গেছে একটা কাঁচা পিতল। দেখি দেখি পিতলটা কেমন। দিও না মাঝি ভাই, ধুর, দিও না। মাঝি ভাই, আমি তোমাদের দোয়ানা পথটা দিচ্ছি, আমাকে পার করে দাও। ওই শালা টাকা বের কর। ও তাই দাদার এই পয়সার দরকার। ও দাদা, ওই, শালার কানারা তোরা কিছুই বুঝলি নি, আরে বাকি নিয়ে গেলাম। আরে শালা, তুই শালা বাড়ি যাই বুঝলি শালা। মাঝি রে,
দেখতে পাবি রে হায় হায় হাই হাই রে যা বললাম তা ধুতি ধুতি গেলাম এক রাজার এক মানিক 7 রাজার দল রে দাদা ও সমুদ্রে তুই লাউ চালা আরে সমুদ্রে তুইও তা চিনতে পারিস চালা মানে শালা তুই চালা দেখেছে শালা শালা শালা, যা শালা। শালা নৌকার জীবনে পাইবো না পাইবো না পাইবো না পাইবো না